হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে মোটামুটি 4টার মতো আর আমি একদম দুপুরে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের দাদাভাই এসছে, ও স্কুল থেকে সোজা আমাদের বাড়িতে চলে আসছে। আর এই যে ও এসে রেস্ট করলো, রেস্ট করে খাওয়া দাওয়া করে এখন এই যে আমরা যাব। তো ভাবছিলাম মেয়েকে রেখে যাব, কিন্তু না, ও কান্নাকাটি করছে, ওকে আজকে নিয়েই যাব। আর পিসাও দেখতে পারবে ওকে। তো কদিন ধরেই পিসা খুব অসুস্থ, একদম খাওয়া দাওয়া কিছুই খেতে পারে না, শুধু একটু ফলের রস খায়। তো সেই জন্যই ভাবছি দেখে আসবো। আমি তো আগে দেখেই আসছিলাম, ও দেখেনি, সেই জন্য ওই যাবে। আর এখানে দেখো ও কিছু একটু ফল নিয়ে আসছে পিসার জন্য, যেহেতু পিসা একদম ভাতটা এখন কিছুই খেতে পায় না, শুধু একটু ফলই খেতে পারে। তো সেই জন্য ভাবলো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা পিসি বাড়িতে চলে আসছি, এসে পিসের সাথে কিছুক্ষণ গল্পগুজব করার পর তারপরে যে বদিদিদের ঘরে এসছি। বাইরে থাকলে বাইরে পাকা সিঁড়ি ভালো তো ওটাই, আর লোহা সিঁড়ি। আমি একটু ব্লগটা করি। আর ব্লক করতে হবে না। তুই আমার ভাঙা ঘরের ছবি তোরে কি করবি? দেখাই ভাঙা বলে যায় পড়ে যায় সব ক্ষেত্রে যে কথাগুলো তুলে দিব। কি করে নাহলে থাকবো আজকে। হ্যাঁ ব্লগ হচ্ছে, শাখায় দেখে ব্লগ। তো আমরা এই যে বড়দির ঘরে কিছুক্ষণ গল্পগুজব করার পর তারপরে যে এখন ছোটদির ঘরে আসলাম। আর ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার ভাগ্নি, ও আমার মেজদির মেয়ে। ওর ডাকনাম বঙ্কু আর ভালো নাম পর্ণশ্রী। তো এই যে এখন আমরা আছি মেজদির ঘরে ওপর তালাতে। আর ওদিকে গেটের ওদিকে ছোটদি আছে, আমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে। আর তো চলো দেখতে থাকো ব্লগটা। সেই ভালো লাগে তুই আমার এই দুনিয়া জামা কাপড় সব আরে হ্যাঁ হ্যাঁ। আর এই যে ফুলের বাগানগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের ফুল গাছ। তো এগুলো আমার যে মেজো জামাইবাবু আছে, আমি মেজো জামাইবাবুকে জামাই বললি না, বরকাদা বলি। তো এগুলো সব বরকাদা লাগিয়েছে। আর দেখতেই পারবে অনেক রকমের বিভিন্ন রকমের ফুল গাছ আছে, দেখো কি সুন্দর টপের মধ্যে রাখা আছে ফুলগুলো। আর ওদিকে একটা ছাদ আছে, ওখানেও অনেক প্রচুর গাছ আছে। তো তোমাদের দেখাবো সবই, দেখতে থাকো ব্লগটা। আমি ভুল দেখছি, আমি সব ছেড়ে দিছি, এই তোমরা হয়ে ওই বাগান গড়ের ফুলগুলো। হ্যাঁ ওটা তুলছি, তো ওটা আগে তুলছিলাম। বড়দি এখন না এই তো ইসে করে রাখো, যে ঘর দেখতেছে দাঁড়া। বল খেলে না এখন বল আসে কাজটা বুঝছো তো। মনে করো বাড়িতে খেয়ে তখন এটাকে সরাই ফেলবে। মাইনাস পয়েন্ট হচ্ছে তোমার ওইটার মধ্যে যদি জল লাগে, তাহলে পরে কিন্তু তোমার না সিলিং নষ্ট হয়ে যাবে। জল বলছিস ফল সিলিং আছে হ্যাঁ এই ফুলগুলো লাগে আমার তো ফল সিলিং। ফল সিলিং দিয়ে কমাস করে এরকম বেঁকে গেছে, কারখানা এরকম বেঁকে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর এই জন্য হ্যাঁ এই জন্য পিভিসিটা দিছি। এটা জল পড়লে কিছু হবে না, এই আর কি। এই কালার করছ নাকি? হ্যাঁ এটা পেইন্ট করা, কালার পেইন্ট করা মানে দেখছো না কালারটা, এটা হচ্ছে কি পেইন্ট করা, রোলার পেইন্ট নাকি এই জন্য একটা দেওয়ালে করছি, বুঝছো তো, সব দেওয়ালে করি নাই। এক কাজে দুই কাজ হয়ে গেল, আমার জায়গাটা কাজে লাগলো না, নাহলে তো কিচ্ছু রাখা যেত না, না সোফা না কিছু না। ওটাই না না, আমি তো এমনি সব সময় সব জায়গায় ব্লগ বানাই। তারপরে এটা ছাড়বি। হ্যাঁ
যা ওই যে দিদি বানাইলাম না। হ্যাঁ এক জায়গায় বানাইলে। আর এই যে এখানে দেখো আমার বড়দির ঘরে দেখো কি সুন্দর গল্পের আসর বসেছে। তো সব বোন ভাগ্নিরা, তারপর তোমাদের দাদা ভাই সবাই মিলে আমরা এই যে গল্প করছিলাম। আর ওই যে দেখো আমার দুই ভাগ্নি বসে আছে, ওইদিকে বড়দি, এই যে ছোটদি, আর ওদিকে সোফার মধ্যে আছে মেজদি, তোমাদের দাদা ভাই। তো আমরা সবাই গল্প করছিলাম। খুব ভালো লাগে এরকম সব বোনরা মিলে গল্প গুজব করলে, অনেক দিন পর হয় এরকম। তো যাই হোক, খুবই ভালো লাগলো আজকের এই দিনটা। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পেজ থেকে আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে। তো দেখতে থাকো ব্লগটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এটা কইরা রাইখা দিবে, তারপরে যখন নাকি সময় হবে তখন সেলফি করতেছিস। যা হাঁটা দে। কেন এখন কোথায় গেলো? আপনি নিজের বাড়িতে কেন কি করবে ও? মাসি